হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিএসপি ক্রিয়েটার্স। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের টপিক স্যার সুবীর দাসের অঙ্ক বইয়ের পাটিগণিতের 17তম অধ্যায় অনুপাত ও সমানুপাত। এই অধ্যায়ের প্রথম পার্টের 1 থেকে 63 অবধি অঙ্কের প্রত্যেকটির বিস্তারিত সমাধান এবং শর্ট মেথড দেখানো হলো। অনুপাত ও সমানুপাতের প্রথম পার্ট এটা, ঠিক আছে। সেকেন্ড পার্টের ভিডিও তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওখান থেকে দেখতে পারো। এই প্রথম পার্টের প্রথম অঙ্ক কী বলছে দেখো, A/B হচ্ছে 3:4, B/C 5:7, C/D আছে 8:9। এখান থেকে AD বের করতে বলছে। তো AD যদি বের করতে বলে সেই ক্ষেত্রে তোমাদের খাটনি খুবই কম। সেটা ক্ষেত্রে কী করবে, প্রথম পদ যেটা আছে দেখো, প্রত্যেকটারই প্রথম পদ নেবে। AD কী আসবে, প্রথম পদ, প্রথমটা 3, পরেরটার আছে 5 ইন্টু তারপরেরটার আছে 8, গুণ করে দাও ইস টু দ্বিতীয় পদ, মানে 4 ইন্টু 7 ইন্টু 9। আচ্ছা, এখানে যদি কাটাকাটি যায় করবে, না গেলে করবে না। 3 দিয়ে 9কে কাটলে 3 হচ্ছে, 4 দিয়ে 8কে কাটলে 2। তাহলে ওভারঅল কত থাকলো, 5 দুগুণ 10 ইস টু 3 7 21। উত্তর হয়ে গেল 10:21, অপশান ডি। 2 নম্বরে দেখো, AB দেওয়া আছে, BC দেওয়া আছে, CD দেওয়া আছে, AD বের করতে বলছে। আবারও AD বের করতে বলছে। AD কী হবে, প্রথম পদ মানে 2 ইন্টু পরের পদ হচ্ছে 2, দ্বিতীয়টার প্রথম পদ ইন্টু তৃতীয়টার প্রথম পদ 2 আছে ইস টু দ্বিতীয় পদগুলো করে নেব, 3 4 ইন্টু 5। 2 দিয়ে 4কে কাটলে 2 হচ্ছে, আবার 2 দিয়ে 2কে কাটছে, কত থাকছে ওভারঅল, এখানে থাকছে 2, এখানে থাকছে 3 5 15। উত্তর হলো 2:15, অপশান এ। এবার দেখো 3 নাম্বার, A/B দেওয়া আছে 7/9, B/C হচ্ছে 3/5। তো এটার ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি যে A/B হচ্ছে 7/9, B/C হচ্ছে 3/5। তো এমন করেও করতে পারি। যাই হোক, এখানে দেখো পি এর ভ্যালু যেটা আছে, এখানে আমাদের বের করতে বলছে A/B/C। বি এর ভ্যালু কত আছে এখানে 9, বি এর ভ্যালু এখানে দেখো 3। যদি সমান হতে একবারে লিখতে পারতাম, কিন্তু এখানে সমান নাই। সমান করা যাবে, দেখো এখানে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 9 হচ্ছে, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে B/C কত পাবো, 3 দিয়ে গুণ করলে 9/3 5 15। এবার দেখো A/B কত আছে, 7/9। এবার দেখো এখানে বি এর ভ্যালু 9, এখানে বি এর ভ্যালু 9। তো একবারে লিখতে পারবো A/B/C কী আসবে, 7:9:15। তাহলে 7:9:15। অপশান কোনটা আছে, অপশান এতেই আছে, এটাই উত্তর হয়ে যাবে। 4 নম্বর অঙ্ক দেখো, M/N এর মানটা দেওয়া আছে, এই মানটা বের করতে বলছে। দেখো একদম সোজা, এম এর মান আর এন এর মান এখানে বসিয়ে দাও, যা হবে তাই উত্তর। তাহলে এখানে কী হবে, 4 ইন্টু M হচ্ছে 3 প্লাস 5 ইন্টু N হচ্ছে 2 ইস টু, আবারও সেম জিনিস, 4 ইন্টু 3 মাইনাস 5 ইন্টু 2। এখানে কত আসবে, 3 4 12 যোগ 5 দুগুণ 10 ইস টু 3 4 12 মাইনাস 5 দুগুণ 10। কত হবে তাহলে, 10 আর 12 হচ্ছে 22 ইস টু 12 থেকে 10 গেলে 2। 2 দিয়ে যদি কাটি কত হবে, 11:2। এটাই হচ্ছে উত্তর। অপশান হচ্ছে 11:1 হবে। 2 দিয়ে কাটলাম তো, তাহলে 1 হবে। 11:1 মানে অপশান হচ্ছে সি। 5 নম্বর দেখো, A/B দেওয়া আছে 1/2 ইস টু 3/8, আর B/C আছে 1/3 ইস টু 5/9, C/D আছে 5/8 ইস টু 3/4। এখান থেকে ABCD বের করতে বলছে। তো এখান থেকে দেখো একটু জটিল হবে, সেটা যে কি, প্রথমে এই ভগ্নাংশটাকে আউট করতে হবে। আউট করার জন্য কি করব, A/B কী হবে দেখো ভালো করে, এখানে যদি দুইটাকে 8 দিয়ে গুণ করি, দেখো নিচে যেই দুইটা থাকবে সেটা লসগু দিয়ে গুণ করতে হবে। নিচে যদি 8 দিয়ে গুণ করি তাহলে 2 কাটবে, থাকবে কত 4 ইস টু এখানে থাকবে 3ই থাকবে, তাহলে 4:3 এটাই পেলাম, ঠিক আছে। পরেরটাও দেখো, এখানে B/C কত আছে, 9 আর 3 লসগু 9 হবে। 9 দিয়ে গুণ করলে এখানে হবে 3 আর 9 কাটবে, তাহলে থাকবে শুধু 3। তাহলে এখানে পাবো 3 ইস টু এই 9 9 কাটবে, থাকবে 5। এটা হলো B/C। আর C/D কী পাবো, দেখো 4 আর 3 6 আর 4-এর লসগু হচ্ছে 12, তো 12 দিয়ে গুণ করতে হবে। এটাকে 12 দিয়ে গুণ করলে 6 কাটবে, 2 থাকবে, 5 দুগুণ 10 ইস টু এখানে 3 3 4, 12কে 4 দিয়ে কাটলে 3 থাকবে, 3 3-কে 9। এটা হলো সিডির হচ্ছে অনুপাত। এবার এখান থেকে ABCD বের করতে হবে। ABCD বের করার জন্য কি করবে, কি কাজ তোমাদের, এমন করে লিখবে ABCD হলো অনুপাত হবে। এবার দেখো এর ভ্যালু কত আছে, 4 আর 3, 4 3। এই লাইনে কাছে, এই লাইনে আর কিছু লিখবে না। পরের লাইনে BC দেওয়া আছে 3:5, এখানে বসাবো 3:5। উপরের লাইন বা নিচের লাইনে যাবে না, ঠিক আছে।
এরপরে দেখো সিডি বের করলাম হচ্ছে 10:9, 10:9, বাস এখানে নিচে দাগ দিয়ে দাও। এবার দেখো প্রথম যেটা লাইন আছে সেটার মধ্যে সি আর ডি এর ভ্যালু নেই, তাহলে এখানে কী করবো, সি এর মান, সি এর পাশে কী আছে বি, বি এর মান কত 3, ওই মানটা আবার ডি এর এখানেও বসবে, ঠিক আছে। বাস প্রথম লাইন কমপ্লিট। এবার সেকেন্ড লাইন দেখো, এখানে কত আছে 3 আছে, বি এর ভ্যালু, এর ভ্যালুতে নাই, এ হচ্ছে বি এর পাশে, তাই এখানে বসবে 3, আবার এখানে বসবে 5, সেমভাবে এখানেও বসবে 10, এখানেও বসবে 10। তোমরা এবার দেখো প্রত্যেকটা লাইন এই পাশে হতে পারে অথবা এই পাশে, মানে প্রত্যেকটা এই ঘর থেকে এই ঘর থেকে এই ঘর থেকে, মানে এটা সেম ঘর, এটা সেম ঘর, এটা সেম ঘর, এটাও সেম ঘর, কাটাকাটি যদি যায় করতে পারো। এখানে 3, 1টা 2টা 3টে 4টে গেল। আর কি দিয়ে কাটবে, 5 দিয়ে কাটবে। এখানে দেখো 5 কাটলো, এখানে 5 কাটলো, এখানে 5 কাটলে 2 থাকলো, 5 কাটলে 2 থাকলো, তাহলে ওভারঅল কী থাকলো, আর কাটবে না। 4 দুগুণ 8 ইস্টু, এখানে থাকলো 3 দুগুণ 6 ইস্টু, এখানে থাকলো শুধু 10, এখানে থাকলো শুধু 9, তাহলে কত 8, 6, 10, 9, 8, 6, 10, 9, অপশন সি উত্তর হয়ে গেল, অপশন সি। 6 নম্বর অঙ্ক দেখো, এটা ইস্টু এটা বলছে 3:2 হলে x/y কী হবে। এটা কী করবে দেখো, একবারে লিখি, ইস্টুকে বাই আকারে লেখা যায়, তাহলে 2x + 3y বাই 2x - 3y সমান সমান কী দেওয়া আছে 3:2, মানে 3/2। কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করলে কী হবে, এটা দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 6x - 9y সমান সমান, এটা দিয়ে এটাকে গুণ করলে 4x + 6y। এবার কী করবো, এক্সটাকে এই দিকে আনবো, ওয়াইটাকে ওই দিকে নিয়ে দেবো, তাহলে কী হবে 4x এই দিকে আসলে হবে 2x, আর 9y ওই দিকে গেলে হবে 15y। এখান থেকে পাবো x/y সমান সমান 15/2, তার মানে x/y হচ্ছে 15:2, অপশান সি হবে উত্তর। 7 নম্বর অঙ্ক দেখো, 7:11 এর উভয় পদের সাথে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে। দেখো এখানে অপশান টেস্ট করলে সব থেকে বেটার হয়, ঠিক আছে। তো দেখো প্রথমে 3 আছে, অনুপাত আছে 3, ঠিক আছে। প্রথম অনুপাত 3, মানে 7-এর সাথে কত যোগ করলে 3 হচ্ছে। এখানে দেখো 7-এর পরে 3-এর যদি আমরা নামতা পড়ি, তাহলে 3-এর নামতা পড়লে 7-এর পরে 3-এর গুণিতক কী আছে, প্রথমটা 9 আছে, তারপর হচ্ছে 12। এবার দেখো অপশন দেখবে, 7-এর সাথে 2 যোগ করলে 9 হচ্ছে, এখানে 2 অপশনে নাই, ঠিক আছে। তো অতএব 2 চিন্তা আউট হয়ে গেল। 7-এর সাথে 5 যোগ করলে 12 হয়, ঠিক আছে। তো এটা উত্তর হতে পারে, 5 উত্তর হতে পারে, এখন আর কনফার্ম হলাম না, ঠিক আছে। যদি এটা 5 হয় তাহলে এটা কত হবে, 4 আছে পরেরটা, আচ্ছা 4 আছে পরেরটা, তাহলে এটা 5 হলে এটা 12 হবে, 7 আর 5 12, ঠিক আছে। 12 হলে 3 দিয়ে ভাগ করলে 4 হচ্ছে, আর 4 দিয়ে 4কে গুণ করলে কত হবে 16। 11 আর 5 যোগ করলে 16 হচ্ছে কি, হচ্ছে, তাহলে এটাই হচ্ছে উত্তর। অপশানটা কেমন করে টেস্ট করবো আরেকবার দেখে নিই। এটা 7 আছে, 7কে আমরা যেহেতু 3 আসবে এটা অপশান, ঠিক আছে। 7-এর সাথে এমন কোনো সংখ্যা যোগ করতে হবে যেটা উত্তর হবে আর কি, সেটাকে 3 দিয়ে ভাগ করা যাবে, একদম যাবে আর কি। তো এই এমন টাইপের দেখো, এখানে 7-এর পরে যদি আমরা নামতা পড়ি, তাহলে 3-এর গুণিতক 7-এর পরে কী হবে 9 হবে, আর 12 হবে, তারপর 15 হবে। তো অত দূরে যাব না, এখানে দেখো 9 দিয়ে এখানে হচ্ছে না, 7-এর পরে 2 ঘর, 2 এখানে নাই, ঠিক আছে। তারপরে হচ্ছে 12, ঠিক আছে। তাহলে 7-এর পরে 5 যোগ করলে 12 হচ্ছে, 5 এখানে যেহেতু অপশন আছে, তো এটাকে টেস্ট করবো প্রথমে। তাহলে 12 হচ্ছে, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে 4, ওই 4 দিয়ে এই 4কে যদি গুণ করি তাহলে হচ্ছে 16। এবার দেখো 11-এর সাথে 5 যোগ করলে 16 হচ্ছে কি না, হচ্ছে যেহেতু, তাহলে এটাই উত্তর, পরের অপশনে দেখতে হচ্ছে না, ঠিক আছে। উত্তর হয়ে যাবে ডি। 8 নাম্বার দেখো, 9:7 উভয় পদের সাথে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত 3:2 হবে। এটার ক্ষেত্রেও সেম জিনিসে অপশান টেস্টই করব। এখানে দেখো 3 আছে, তো 9-এর থেকে কত বিয়োগ করলে 3-এর গুণিতক হবে। দেখো 9-এর থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে হচ্ছে 6 হয়, 6 3-এর গুণিতক, অথবা 6 যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 3 হয়, এটাও 3-এর গুণিতক। তাহলে একমাত্র দেখো 9-এর থেকে আমরা 3-এ বিয়োগ করে অপশানে যতগুলি আছে তার মধ্যে শুধু 3টেই আমার কাজে লাগতেছে। এবার দেখি 3টাকে ট্রাই করে দেখি হয় কি না। এবার 9-এর থেকে 3 বিয়োগ করলে কত হবে 6, 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে, এই 2 দিয়ে এটাকে গুণ যদি করি তাহলে কত হবে 4। 7-এর থেকে 3 যদি মাইনাস করি 4 হচ্ছে, তার মানে উত্তর এটাই, ঠিক আছে। তোমরা একবারে বুঝে যাবে, ঠিক আছে। অপশান টেস্ট করবে, দেখবে একবারে বুঝে যাবে, অত ঝামেলা করতে হবে না। 9 নাম্বার, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, সংখ্যা দুটি উভয় পদের সাথে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 2:3। ছোটো সংখ্যাটি কোনটি। দেখো এটা একদম সহজভাবে করবে। যদি আমরা সংখ্যা দুটি ধরি, একটা 7x আর একটা হচ্ছে 11x, এটার সাথে 7 যোগ করে দেবো, 7, এখানেও 7 যোগ করে দিলাম,
তাহলে কত আসবে 2:3 মানে 2/3। এখান থেকে কী পাবো, কোনাকুনি যদি গুণ করি 22x প্লাস 7 দুগুণ 14 সমান সমান 3 7 21x প্লাস 3 7 21। ঠিক আছে, এবার এখান থেকে দেখো যদি আমরা যোগ বিয়োগ করি এক্সটাকে এইদিকে নিয়ে আসি তাহলে হবে এক্স সমান সমান 21 থেকে 14 গেলে 7, মানে এক্সের ভ্যালু আসলো 7। এখানে বলছে ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যা বলতে আমরা বুঝবো 7, 7-এর সাথে 7 গুণ করলে কত হচ্ছে 7 7 49। তো এখানে উত্তর হয়ে যাবে 49। কত হবে 7 × 7 সমান সমান 49 হবে উত্তর, অপশন বি। 10 নম্বর, x-3 এর দ্বিগুণানুপাত 1:9 হলে এক্সের মান কত হবে। তো দ্বিগুণানুপাত মানে কী হবে, এখানে মনে রাখবে x-3 এর হোল স্কোয়ার বাই x-1 এর হোল স্কোয়ার সমান সমান 1/9। এবার এটাকে কী করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। কেমন করে করবে, এটাকে সূত্রে ভাঙাতে হবে। কী হবে, x² - 6x + 9 বাই x² - 2x + 1 সমান সমান 1/9। এবার এটাকে কোনাকুনি যদি গুণ করি 9x² - 6 6 নং 54 হবে, 54x + 81 সমান সমান x² - 2x + 1। এখান থেকে মিডল টার্ম করতে হবে, আগে এই পুরোটাকে এইদিকে নিয়ে আসি। যদি নিয়ে আসি তাহলে এখানে হবে 8x², এটা 2-এর সাথে যোগ হয়ে যাবে মানে বিয়োগ হবে, হবে 52x, আর এটা হচ্ছে 81-এর সাথে 1 গেলে 80 প্লাস 80 সমান সমান 0। এটাকে যদি আমরা মিডল টার্ম করি, মিডল টার্ম করলে কি আসবে, এখান থেকে মিডল টার্ম করলে পাবো 2x - 5, আর একটা পাবো হচ্ছে x - 4 = 0। এখান থেকে পাবো এক্সের ভ্যালু একটা পাবো হচ্ছে 5/2 আর একটা পাবো 4। এটাই হচ্ছে উত্তর, 5/2 আর 4, অপশন এ। ঠিক আছে, মিডল টার্মটা করে নেবে তোমরা। 11 নম্বর, 6x² + 6y² সমান সমান 13xy হলে x/y এর মান কী হবে। এটার ক্ষেত্রে কী করবো দেখো, 6x² + 6y² এটাকে এইদিকে নিয়ে আসবো -13xy সমান সমান 0। এটাকে এবার মিডল টার্ম করবো, কী হবে দেখো, 6 6 36, এখানে কী হবে 4 নং 36। তাহলে এখানে কী লিখবো, 6x² - 9xy - 4xy প্লাস 6y² সমান সমান 0। এখান থেকে তোমরা মিডল টার্ম করবে, মিডল টার্ম করলে দুইটা ইকুয়েশন মানে দুইটার গুণফল আসবে। সেটা হচ্ছে একটা কী আসবে 2x - 3y ইন্টু 3x - 2y সমান সমান 0। এখান থেকে পাবো x/y পাবো হচ্ছে প্রথমটার থেকে x/y পাবো 3:2, মানে এখান থেকে x এর মান 3 আর 2 পাবো, আর পরেরটার থেকে পাবো হচ্ছে x/y কী পাবো 2:3, মানে 2:3 আর 3:2 এই দুইটাই হচ্ছে মান, দুইটাই হবে। তো দুইটাই মান কোথায় আছে দেখো, এটাই আছে, অপশান বি, উত্তর হয়ে যাবে অপশান বি। 12 নম্বর কী বলছে, 8 এবং 18-এর মধ্য সমানুপাতি কী হবে। তোমার মধ্য সমানুপাতির সূত্র মনে রাখবে, মধ্য সমানুপাত সমান সমান হবে কি, প্রথম পদ ইন্টু শেষ পদ, তার রুট করলেই যা হবে সেটা হচ্ছে মধ্যম পদ। এখানে কত আছে 8 × 18 গুণ করলে হবে 144, 144 হচ্ছে 12-এর স্কোয়ার, উত্তর হবে 12, অপশান বি। এটাতে বলছে চতুর্থ সমানুপাত, চতুর্থ সমানুপাতের ক্ষেত্রে সূত্র মনে রাখবে a/b সমান সমান c/d। এ হচ্ছে প্রথম, বি হচ্ছে দ্বিতীয়, সি হচ্ছে তৃতীয়, ডি হচ্ছে চতুর্থ। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে যদি বসাই আমরা কী হবে 8/16 সমান সমান 24/d। ডি বের করতে বলছে, 8 দুগুণ 16, ডি সমান সমান কী আসবে 24 দুগুণ 48, উত্তর হয়ে যাবে 48, অপশান ডি। 14 নম্বর, 1/4, 1/6, 1/8, 1/x সমানুপাতি হলে x এর মান কী হবে। তাহলে এটাকে কী লিখবো, সমানুপাতি বলছে তাহলে কী হবে 1/4/1/6 সমান সমান 1/8/1/x। এখান থেকে কী লেখা যায় 6/4 সমান সমান x/8, এই 4 দিয়ে এটাকে কাটলে 2 হচ্ছে, এখান থেকে পাবো x সমান সমান 6 দুগুণ 12, উত্তর হবে 12, অপশান এ। 15 নম্বর কী বলছে, x+1 5x - 3 11x + 3 ক্রমিক সমানুপাত হলে x এর মান কী হবে। তো ক্রমিক সমানুপাত হলে আমরা সূত্র কী জানি,
যে এটা দেখো এখানে এ বি আর সি আছে, তো এ বি আর সি থাকলে এটার ক্ষেত্রে সূত্র হবে বি স্কোয়ার সমান সমান এসি, এটা মনে রাখবে, ঠিক আছে। বি স্কোয়ার সমান সমান এসি, যখন তিনটি থাকবে ক্রমিক সমানুপাত তখন এই সূত্র বসবে। তো এটার ক্ষেত্রে কী হবে, 5x - 3 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস 1 ইন্টু 11x প্লাস 3। এটা ইকুয়েশন ক্যালকুলেশন করলেই আমরা উত্তর পেয়ে যাব। তাহলে এখানে কী আসবে, 25x স্কোয়ার মাইনাস 3 × 5 = 15, 15 × 2 = 30x প্লাস 9 সমান সমান 11x স্কোয়ার প্লাস 11x প্লাস 3x প্লাস 3। পুরোটাকে এইদিকে যদি নিয়ে আসি, 11x আর 25x এর ডিফারেন্স হচ্ছে 14x স্কোয়ার, এটা হবে 30, 40, 41, 44 মাইনাস 44x প্লাস 6 সমান সমান 0। 2 দিয়ে কাটলে হবে 7x স্কোয়ার মাইনাস 22x প্লাস 3, 3 × 7 = 21, 21 × 21। তো এখানে যদি আমরা মিডল টার্ম করি, মিডল টার্ম করলে উত্তর কী আসবে, উত্তর আসবে x - 3 ইন্টু 7x - 1 সমান সমান 0। এখান থেকে পাবো x সমান সমান 3 একটা পাবো, আর একটা পাবো x সমান সমান 1/7। এটাই হবে উত্তর, 3 আর 1/7, যেটা হচ্ছে অপশন সিতে আছে। 16 নম্বর, 6, 10, 9, 16 সংখ্যাগুলির থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে। এখানে দেখো অপশন টেস্ট করলেই বেটার হয়, তবু আমি দেখাচ্ছি। দেখো কী হবে, 6 মাইনাস কিছু একটা বাই 10 মাইনাস কিছু একটা করতে হবে, তারপরে এখানে হচ্ছে 9 মাইনাস কিছু একটা করতে হবে, 16 মাইনাস কিছু একটা করতে হবে। মানে এটা ইকুয়েশন যদি সমান করে দিয়ে তোমরা ক্যালকুলেশন করো তাহলে এক্সের ভ্যালু আসবে। তো ইকুয়েশন ক্যালকুলেশন করলে অনেক বড় আসবে, তো এটার ক্ষেত্রে তোমরা অপশান টেস্ট করবে, এটাই বেটার হবে। দেখো প্রথম অপশান কী আছে, 2 আছে, 6 থেকে 2 গেলে কত হচ্ছে, আমি অপশান টেস্ট করে এখানে লিখবো, ঠিক আছে। 6 থেকে 2 গেলে কত হচ্ছে, আচ্ছা যখন আমি 2 বসাবো, 2 বসালে কী হবে, 6 থেকে 2 গেলে হচ্ছে 4, 10 থেকে 2 গেলে 8, কত হবে 1/2। আর একটা কী আছে পরেরটা, 9 থেকে 2 গেলে 7 বাই 16 থেকে 2 গেলে 14, কাটাকাটি করলে 1/2। দেখো এটা অনুপাত সমান আসলো, তাহলে উত্তর এটাই হবে, আর অন্য অপশান টেস্ট করতে হবে না। 17 নম্বর, 4টি ক্রমিক সমানুপাত সংখ্যার প্রথম ও দ্বিতীয় সংখ্যাটি যথাক্রমে এত, চতুর্থটি কী হতে হবে। তো আমরা একটু আগে শিখলাম যে সূত্র হচ্ছে বি স্কোয়ার সমান সমান এসি। এখান থেকে আমরা প্রথমে তৃতীয়টা বের করবো, তারপর চতুর্থ a/b সমান সমান c/d ওটা বসিয়ে চতুর্থ বের করবো। এখান থেকে প্রথমে সিটা বের করতে হবে। দেখো এখানে ভালো করে, সি সমান সমান কী আসবে, বি স্কোয়ার বাই এ, ঠিক আছে। বি স্কোয়ার বাই এ, এটা হচ্ছে সি। তো বি স্কোয়ার হচ্ছে 16, তাহলে লিখি 16 × 16 বাই এ হচ্ছে 4 সমান সমান, এটাই হচ্ছে সি হবে। সামনে সি লিখি, 4 × 4 = 16, 4 × 16 = 64, উত্তর হবে 64। এটা পেলাম সি। এবার দেখো এখানে এর মান দেওয়া আছে 4, বির মান হচ্ছে 16, সি এর মান হচ্ছে 64, ডি এর মান বের করতে বলছে। 4, 16, 64 আর 16, 16 যদি আমরা গুণ করি তাহলে এখান থেকে হবে ডি সমান সমান 256, উত্তর হবে 256, অপশন সি। 18 নম্বর, 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম দুটি 2 এবং 4 হলে পঞ্চমটি কত হবে। দেখো এটা আমরা সহজভাবে করতে পারি, আবার সূত্র ধরেও করতে পারি। প্রথমে সূত্র দিয়ে দেখাই, তারপরে বলছি সহজভাবে কীভাবে করবে। এখান থেকে প্রথমে সি যদি বের করি, সি সমান সমান কী আসে, বি স্কোয়ার বাই এ। বি স্কোয়ার বলতে পরেরটা 4 × 4 বাই 2 কত হবে, 8 হলো। এবার এখান থেকে ডি বের করবো, ডি সমান সমান কী আসে, আমরা ওই সূত্রে যদি বসাই তাহলে কী আসবে, ডি সমান সমান বিসি বাই এ। এখানে কত আসবে, বি এর মান হচ্ছে 4, সি এর মান হচ্ছে 8 বাই এ হচ্ছে 2, কত হবে 16। আবার এখান থেকে সেমভাবে মানে ওই মানে যদি বসাই আমরা, তখন এখানে ডি হয়ে যাবে, এখানেও ডি এ বের করবো, ডি এর সূত্রই বসাবো, কিন্তু এর মানটা আউট হয়ে যাবে, বি এর মান, সি এর মান আর ডি এর মানটা তখন এক ঘর করে আগে চলে যাবে। তখন এই ক্ষেত্রে মান কী আসবে, 8 × 16 বাই 4, 4 × 2 = 8, 16 × 2 = 32, উত্তর হয়ে যাবে 32, অপশন ডি। কিন্তু এটা ছাড়াও তোমরা শর্টকাটভাবে করতে পারো। দেখো প্রথম দুটি বলছে একটা 2 পরেরটা 4, ঠিক আছে। প্রথম দুটি একটা 2 পরেরটা 4, দেখো একই সংখ্যার ডাবল আছে, এইভাবে ডাবল যদি থাকে, যদি ডাবল থাকে 2 আছে
2 ডাবল 4, 4 ডাবল 8 হবে, তারপরটা হবে 16, তারপরটা 32। ওইভাবেও তোমরা করতে পারবে, কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। ঠিক আছে। 19 নাম্বার, এক্স ইস টু ওয়াই এর মান দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইস টু, এটা ভাগ আছে, যাই হোক ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কত হবে। তো এটা কী করবো, আমরা বাই আকারে একবারই লিখে নিই। এক্স স্কোয়ার বলতে প্রথমটা, তাহলে 7 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার দ্বিতীয়টা, বাই 7 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার কত হবে। 7 স্কোয়ার 49 যোগ 3 স্কোয়ার 9, 7 স্কোয়ার 49 বিয়োগ 9 সমান সমান কত হবে 58/40। তাহলে কত হবে, এটা 2 দিয়ে ভাগ করলে 29/20। উত্তর হবে 29/20, অপশান এ। 20 নাম্বার, এ বি দেওয়া আছে, বিসি দেওয়া আছে, এ স্কোয়ার বি স্কোয়ার আর হচ্ছে বিসি বের করতে বলছে। তো এখান থেকে প্রথমে এ বি সিটা বের করতে হবে। তাহলে এ বি সি কী আসবে, এ বি সি যদি বের করি, প্রথমে এ বি বসাবো 2 3, গ্যাপ মেকআপ করবো, এখানে 3 হবে, পরে হচ্ছে 4 5, গ্যাপ মেকআপ করলে এখানে হবে 4। তাহলে কত হবে, 4 2 8, 3 4 12, 3 5 15। এটা হচ্ছে অনুপাত। এবার মানটা বসাবো। এ স্কোয়ার বলতে প্রথমটা 8 স্কোয়ার 64 ইস টু, বি স্কোয়ার বলতে পরেরটা 12 স্কোয়ার 144 ইস টু, পরেরটা হচ্ছে বিসি মানে 12 আর 15 গুণ করলে কত হবে 180। এবার কাটাকাটি দেখো যায় কি না। যদি কাটাকাটি করি, এটা কাটাকাটি করলে এটা হচ্ছে 4 দিয়ে কাটলে 16, এটাকে 4 দিয়ে কাটলে 3 4 12, 4 6 24, এটাকে 4 দিয়ে কাটলে 45। তাহলে উত্তর হয়ে গেল 16 36 45। উত্তর হচ্ছে অপশান বি। 21 নম্বর দেখো, এ বাই বি দেওয়া আছে, বি বাই সি দেওয়া আছে, এখানে এ প্লাস বি বাই বি প্লাস সি বের করতে বলছে। তো প্রথমে এখানে এ ইস টু বি ইস টু সিটা বের করতে হবে। ঠিক আছে। তো এর মান এখানে 2, বি এর মান 3, গ্যাপ পূরণ করার জন্য এখানে 3 বসাবো। আবার এখানে দেওয়া আছে বি এর মান 4, সি এর মান 5, এখানে গ্যাপ পূরণ করার জন্য 4। ঠিক আছে, এটা আমি দেখাইছি আগে, তোমরা একটু দেখে নেবে। এ বাই বি সমান সমান 2/3 আছে, মানে এ ইস টু বি সমান সমান 2 ইস টু 3, একইভাবে করা যায়। ঠিক আছে, গুণ করলে কত হচ্ছে, এটা 8 ইস টু 12 ইস টু 15, একই আসলে আগের মতোই। যাই হোক, এখানে বসাবো। এর মান কত, 8 যোগ বি এর মান 12, বি এর মান 12 যোগ সি এর মান 15, কত হবে 20/12 আর 15 গুণ যোগ করলে কত হচ্ছে 27। উত্তর এটাই হবে 20/27, অপশান এ। 22 নম্বর, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 40, বিয়োগফল দেওয়া আছে 4 হলে সংখ্যা দুটির অনুপাত কী হবে। তো এটার ক্ষেত্রে দেখো, অনুপাত বের করতে বলে ঝামেলার কিছুই নেই। যদি অনুপাত বের করতে না বলে, যোগফল আর বিয়োগফল দেওয়া থাকে, সংখ্যা দুটি বের করতে বলে, সেই ক্ষেত্রে তোমাদের সূত্র কী হবে, সেই ক্ষেত্রে সূত্র হবে যোগফল যোগ বিয়োগফল, এটা হচ্ছে বাই 2 করলে বড় সংখ্যা, আর যোগফল বিয়োগ বিয়োগফল যদি করি, তাকে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে ছোট সংখ্যা পাবো। তো এই ক্ষেত্রে আমরা অনুপাত যেহেতু বের করতে বলছে, তো বাই 2টা না করলেও চলবে। তাহলে কী করবে, 40 যোগ 4 ইস টু 40 বিয়োগ 4 কত হবে, 40 যোগ 4 করলে 44 ইস টু 40 বিয়োগ 4 করলে 36, কত হবে তাহলে, যদি 4 দিয়ে কাটি এটা হবে 11, এটা হবে 9। উত্তর এটাই 11:9, অপশান সি। 23 নম্বর, দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত। তো আমরা এর আগে শিখছি লসগু গসাগুর মধ্যে যে গসাগু দিয়ে যদি অনুপাতকে গুণ করা যায়, ছোট সংখ্যাকে গুণ করলে ছোট অনুপাতকে গুণ করলে ছোট সংখ্যা, বড় অনুপাতকে গুণ করলে বড় সংখ্যা। তো একইভাবে যদি আমরা সেই সংখ্যা দুটি বের করে যোগ করে দেই, যোগ করলে আমরা যোগফলটা পাবো, মানে সমষ্টি যেহেতু চাইছে। তো এই ক্ষেত্রে আমরা কী করবো, অনুপাত দুটিকে যোগ করব, যোগ করে গসাগু দিয়ে গুণ করবো, তাহলে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, অনুপাত দুটো যোগ করলে কত হচ্ছে, 5 আর 6 11 ইন্টু গসাগু হচ্ছে 7, কত হবে 7 11 77। উত্তর হয়ে গেল 77, অপশন এ। 24 নম্বর, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, সংখ্যা দুটির গসাগু 4 হলে লসাগু কত। তো তোমরা মনে রাখবে, অনুপাতের গুণফলকে যদি আমরা গসাগু দিয়ে গুণ করি, তাহলে আমরা লসাগু পাবো। ঠিক আছে, তাহলে লসাগু সমান সমান কী হবে, এলসিএম হবে অনুপাতের গুণফল, মানে 3 ইন্টু 4 ইন্টু গসাগু সমান সমান হচ্ছে 4 4 16, 3 16 48। উত্তর হবে 48, অপশান সি। 25 নম্বর দেখো কী বলছে, এই 3টে অনুপাত আছে, এর মিশ্র অনুপাত কী হবে। মিশ্র অনুপাত কী হয়, প্রথম 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 গুণ হয়, দ্বিতীয় 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 গুণ হয়। তাহলে কী হবে, 2 গুণন 4 গুণন 6 ইস টু 3 গুণন 5 গুণন 7। দেখো 3 দিয়ে 6কে কাটবে, 2 থাকবে, 4 2 8 8 2 16, 16 ইস টু 3 5 7 35। উত্তর এটাই 16 ইস টু 35, অপশান ডিতে আছে। এখানে বলছে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ হলে সংখ্যা দুটোর অনুপাত কী হবে। দেখো আমরা আগেরটায় তো সংখ্যা দেওয়া ছিল, কিন্তু এটাই দেওয়া নেই। তো এটার ক্ষেত্রে কী করব, এটার ক্ষেত্রে যেহেতু দেওয়া নেই, তাই যোগফলটাকে বিয়োগফলটাকে ধরবো 1, যোগফলটা হবে এটা, বিয়োগফলটা
আর যোগফলটা তাহলে কী হবে 3 গুণ 1-এর 3 গুণ কী হবে 3, তাহলে একটা হচ্ছে 1 একটা হচ্ছে 3, তাহলে অনুপাত কী পাবো 3 যোগ 1/2 লিখতে হবে না, 3 বিয়োগ 1, তাহলে এখানে পাবো 4:2 মানে হচ্ছে 2:1, উত্তর হবে 2:1, অপশান এ। 1:2 দেবে না, ঠিক আছে, 2:1ই হবে। এবারে দেখো 27 নাম্বার, এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ 27/64 a:27/64 সমান সমান 3/4 হলে এর মান কত? এখান থেকে যদি আমরা অনুপাত আকারে লিখি তাহলে কী হবে a/27/64 সমান সমান 3/4/a, কোনাকুনি গুণ করলে কী পাবো a স্কোয়ার সমান সমান 27/64 ইন্টু 3/4। এবার স্কোয়ারটা তুলে যদি এখানে রুট দেই তাহলে হয়ে যাবে। এবার যদি এটা রুট করি 3 × 87 = 81, মানে এখানে পাবো 9, প্লাস মাইনাস থাকবে, আর 64-এর জন্য পাবো 8, আর এটার জন্য 2, তাহলে 16 পাবো। তাহলে উত্তর অ্যাকচুয়ালি হওয়া লাগে কি 9/16, কিন্তু এখানে বলছে এ একটি ধনাত্মক সংখ্যা, তাই ঋণাত্মকটা নিব না, তাহলে উত্তর কী হবে শুধু প্লাস 9/16, মানে উত্তর হবে অপশান বি। 28 নাম্বার, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কী হবে? দেখো এটা অঙ্ক পরীক্ষায় খুব আসে কিন্তু, ঠিক আছে, তো তোমরা ভুল করে চলে আসো, তো ভুল করে চলে না আসার বুদ্ধি কী আছে, দেখো ঘড়ির ঘন্টার কাঁটা তোমরা মনে রাখবে একটা ঘড়িতে 12 ঘন্টা টাইম হয়, ঠিক আছে, তো ঘন্টার কাঁটা যদি 1 পাক ঘোরে তাহলে কত সময় লাগে 12 ঘন্টা, ঠিক আছে, ঘন্টার কাঁটা 1 পাক ঘুরতে সময় লাগে 12 ঘন্টা, কিন্তু মিনিটের কাঁটা 1 পাক ঘুরতে সময় নেয় 1 ঘন্টা, এটা হচ্ছে টাইম বলতেছি, ঠিক আছে, টাইম যা হবে স্পিড তার উল্টেটা হবে, ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি এটা কী আসবে স্পিডের অনুপাত যদি বলি তাহলে আসবে উল্টেটা বলতে 1/12:1, এটাকে যদি গুণ করি মানে কোনাকুনি গুণ করি তাহলে আসবে 1:12, তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত হবে 1:12, অপশান এ। 29 নাম্বার, a:b দেওয়া আছে, x:y দেওয়া আছে, যদি হয় তাহলে এটার মান কত হবে? তোমরা কি করবে এটার মধ্যে x, এখানে a x b y, এখানেও b y a x, এগুলোর মান বসাবে, মান বসে ক্যালকুলেশন করবে, যা আসবে তাই উত্তর, ঠিক আছে। দেখো এখানে অনুপাত চিহ্ন আছে, তো এখানে ভাগ চিহ্ন আছে, তো এটাকে অনুপাত চিহ্ন হবে, ঠিক আছে, অনুপাত চিহ্ন হবে। যাই হোক 4 ইন্টু এর মান হচ্ছে 3 ইন্টু এক্সের মান হচ্ছে 4 মাইনাস বি এর মান হচ্ছে 4 ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে 5 ইস টু ব্র্যাকেট দিলাম। পরেরটা কী হবে 5, বি এর মান হচ্ছে 4 ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে 5 মাইনাস 7, এর মান হচ্ছে 3, এক্সের মান হচ্ছে 4। এবার গুণ করে বিয়োগ করে তারপরে ক্যালকুলেশন করতে হবে। এখানে কত হচ্ছে 3 × 4 = 12, 4 × 12 = 48 মাইনাস 4 × 5 = 20 ইস টু 5 × 5 = 25, 4 × 25 = 100 মাইনাস 3 × 4 = 12, 7 × 12 = 84, তাহলে এখান থেকে কত পাবো, এখান থেকে আসবে 28 ইস টু এখান থেকে পাবো 16, 4 দিয়ে ভাগ করলে 4 × 7 = 28, 4 × 4 = 16, 7:4, 7:4। এখানে দেখো অপশানগুলো ভালো মতো ওঠে নাই, তো অপশান বিতে আছে 7:4, ঠিক আছে, অপশান বি হবে উত্তর 7:4। এরপর দেখো 30 নম্বর, এটা দেওয়া আছে, তাহলে p/q কত হবে? তো এটাকে কী করব p + q/√pq যদি লিখি সমান সমান 2/1 হবে। এবার কী করব উভয় পক্ষকে হোল স্কোয়ার করবো, তাহলে কী হবে উপরে কী আসবে p² + 2pq + q² বাই নিচে আসবে pq সমান সমান 2 ও 2 এর স্কোয়ার হবে 4, ঠিক আছে। এখান থেকে পাবো p² + 2pq + q², এটা সমান সমান ওই দিকে আসবে, এটাকে এই দিকে একবার মাইনাস করে দেয়, 4pq সমান সমান 0। এখান থেকে আমরা পাবো এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো, দেখো 4-এর থেকে 2 গেলে -2pq পড়ে থাকবে, p² - 2pq + q², এটা মানে হচ্ছে p - q এর হোল স্কোয়ার সমান সমান 0। এখান থেকে পাবো p - q সমান সমান 0, ভালো করে দেখো ছোটো জায়গা, এখান থেকে পাবো p সমান সমান q, দুইটা যেহেতু সমান তাহলে p/q সমান সমান আসবে 1:1, উত্তর হবে 1:1, অপশান সি, ঠিক আছে। ক্যালকুলেশন একটু ভালো করে দেখবে, উত্তর 1:1ই হবে, p/q এর মান 1:1, অপশান সি। 31 নাম্বার, x + 1/x সমান সমান 1 হলে এটার ভ্যালু কত হবে? যাই হোক, তো এখানে দেখো x + 1/x যেটা আছে এটাকে লিখবো
এক্স প্লাস ওয়ান, যদি এটা এই লসাগু করি তাহলে কী আসবে, এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান, এটা সমান সমান লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান এক্স লেখা যায়। এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান এক্স। এটা কেন বানালাম এখানে ভালো করে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান একটা আছে, এখানেও দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান একটা আছে। তো এই মানটাই আমরা এখানে বসাবো। তাহলে এই দুইটার পরিবর্তে কি বসাবো, এক্স, আর এখানে পড়ে আছে কি 3x। এখানেও এই দুইটার পরিবর্তে বসাবো হচ্ছে এক্স, আর এখানে থাকবে 7x। এখান থেকে কি পাবো, 4x ইস টু 8x। এখান থেকে এক্স এক্স কাটবে, 4 দিয়ে এটা কাটলে 1, এটা হচ্ছে 2, কী থাকবে তাহলে 1:2। উত্তর হবে 1:2, অপশন ডি হবে। 2:1 দেবে না, অপশন ডি হবে উত্তর। ঠিক আছে। 32 নম্বর, দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 20 এবং তাদের মধ্যে সমানুপাতি 8 হলে সংখ্যা দুটি কী কী হবে। তা আমরা মধ্য সমানুপাত কী শিখছি, একটু মধ্য সমানুপাতের সূত্র কী শিখছি, যে প্রথম পদ আর শেষ পদ, মানে যে দুটি পদ থাকবে সেই দুটির পদের যদি গুণ করে রুট করি তাহলেই হবে। তার মানে মধ্য সমানুপাত যেটা আছে এটা স্কোয়ার যদি করি, আমরা স্কোয়ার করি যদি, তাহলে যে সংখ্যা দুটি আছে সেই দুটির গুণফল পাওয়া যাবে। তাহলে 8 আছে, 8-এর স্কোয়ার করলে কত হবে, 64। তো 64 হচ্ছে সংখ্যা দুটির স্কোয়ার মানে গুণফল। 64 হচ্ছে সংখ্যা দুটির গুণফল, এটাকে বলবো আমরা গুণফল। ঠিক আছে, আমি লিখে রাখলাম গুণফল। আর এখানে যোগফল দেওয়া আছে 20। এবার তোমরা অপশন লক্ষ্য করো, দেখো 32 আর 16 যদি যোগ করো 40 হবে, এটা হবে না। এখানে দেখো 4 আর 16 যোগ করলে 20 হচ্ছে, তাহলে এটা হতে পারে, এটা পরে আসি। এবার 4 আর 8 গুণ করলে যোগ করলে 12 হচ্ছে, এটা হবে না। 8 আর 16 যোগ করলে হচ্ছে 24, এটাও হবে না। উত্তর এটা হবে। কনফার্ম হওয়ার জন্য কী করবো, 4 16 64 হচ্ছে, তার মানে এটাই উত্তর হবে, কোনো ডাউট নেই। ঠিক আছে। 33 নম্বর, এটা দেওয়া আছে, এটা যদি হয় তাহলে এটা কি হবে। তো এখান থেকে কী করবো, এটাকে প্রথমে ক্যালকুলেশন করব। কি করব, 2a প্লাস বি সমান সমান গুণ করে দেবো 3a প্লাস 12b। এটা ক্যালকুলেশন যদি করি a সমান সমান -11b আসবে। ঠিক আছে, এটা আসলো। এবার কি করবো, এখানে মান বসাবো, এর জায়গায় কি বসাবো, -11b প্লাস বি। আচ্ছা, তোমরা এখানে বি এর মান বের করতে পারো, যদি এর মান না বের করো বি এর মানও বের করতে পারো, যেটা ইচ্ছে করবে তাহলেই হবে। বি এর মান বসানো এখানে অসুবিধাই হবে, তাই এর মানটা বের করলাম। আচ্ছা, পরে নিচে বসাও, এর মান কত হচ্ছে 11b প্লাস 2b। এখানে কত হবে, 11b থেকে একটা বি চলে গেলে -10b, আর এখানে থাকলো হচ্ছে -9b সমান সমান বি কাটবে, মাইনাস মাইনাস কাটবে, থাকবে কত 10/9। উত্তর হবে 10/9, অপশান সি। 34 নম্বর, এক্স ও ওয়াইয়ের মান দেওয়া আছে, এটাতে বসালেই যা আসবে তাই উত্তর। ঠিক আছে। তাহলে এক্সের কিউব বলতে এখানে এক্সের কিউব বলছে, তাহলে এক্সের কিউব হচ্ছে 27 -1-এর কিউব একই হবে = 27 + 1, তাহলে কত হবে 26 = 28। 2 দিয়ে কাটলে 13 = 14, 14 = 13 না, হ্যাঁ 13 = 14, অপশন এ। 35 নম্বর, PQRSTU 2:3 হলে, মানে এটারও ভ্যালু 2:3, এটারও সবটারই হচ্ছে 2:3 হলে MP প্লাস NR প্লাস OT, আচ্ছা এটার মান বের করতে বলবে। যাই হোক, এখানে দেখো এম এর মান এখানে দেওয়া নাই, তাহলে এমটাকে এম এ লিখবো। পি এর মান দেওয়া আছে 2 প্লাস এন এর মান দেওয়া আছে কত, দেওয়া নাই, এন এর মান এন এ থাকবে। আর এর মান হচ্ছে 2 প্লাস ও এর মান দেওয়া নাই, টি এর মান দেওয়া আছে 2 হলো = পরেরটা এম এর মান দেওয়া নাই, কিউ এর মান হচ্ছে কত, কিউ এর মান হচ্ছে 3, এন এর মান দেওয়া নাই, এস এর মান হচ্ছে 3 প্লাস ও এর মান দেওয়া নাই, ইউ এর মান দেওয়া আছে 3। আচ্ছা, প্রথমটার থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে কি পড়ে থাকবে, এম প্লাস এন প্লাস ও। দ্বিতীয়টার থেকে 3 কমন নিলে এম প্লাস এন প্লাস ও, এটা আউট হয়ে যাবে, কি পড়ে থাকবে 2:3। উত্তর হবে 2:3, অপশন সি। 36 নম্বর, দেখো 2a 3b 4c, এটা আছে a:b:c এর মান নির্ণয় করতে বলছে। তো এমন যদি থাকে তোমরা কি করবে, সিম্পলভাবে কি করবে, যখন এর মানটা লিখবে তখন এ কে ঢাকবে, কে পড়ে থাকবে বি আর সি, বি আর সি এর শুধু সহগ নেবে, 3 4 12, এটা হচ্ছে এর ভ্যালু। এবার যখন বি করবে তখন বি কে ঢাকবে, তাহলে কে পড়ে থাকবে এ আর সি, এর ভ্যালু এর সহগ কত 2, সি এর হচ্ছে 4, 4 2 8। এবার সি এর মানটা যখন লিখবে তখন এ আর বি কে ঢাকবে, সরি সি কে ঢাকবে, তাহলে কি পড়ে থাকবে এ আর বি, এ আর সহগ হচ্ছে 2, বি এর সহগ 3, 3 2 6। এবার দেখো 2 দিয়ে যদি কাটি তাহলে কী আসবে 6:4:2,
3, উত্তর এটাই হবে 6:4:3, অপশন সি। এবার এখানে দেখো পি সমান সমান কিউবের 50%, তাহলে আমি লিখতে পারি পি সমান সমান কিউ ইন্টু 50/100, 50 দিয়ে এটা কাটলে 2, তাহলে পি বাই কিউ সমান সমান 1/2, মানে পি ইস টু কিউ সমান সমান 1:2, এটা লিখতে পারি। এবার সেমভাবে দেখো পরেরটাও তাই আছে, কিউ আর আর, তাহলে কিউ আর আর কী হবে, কিউ ইস টু আর কী হবে 1:2 এ হবে, একই হবে। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে কিউবের মান কত হচ্ছে 2, এখানে কিউবের মান 1 আছে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে সমান হয়ে যাবে। এবার দেখো এখানে কিউবের মান 2, এখানেও 2, তাহলে দুইটা যেহেতু সমান আছে তাহলে একবারে লিখতে পারি পি ইস টু কিউ ইস টু আর সমান সমান 1:2:4, উত্তর এটাই হবে, ঠিক আছে, 1:2:4, অপশন এ। 38 নম্বর দেখো এ ইস টু বি ইস টু সি এর মান দেওয়া আছে, এটা উল্টোটা লিখতে বলছে, উল্টোটা লিখতে বলছে 1/2 করে দাও তাহলে হবে। এর মান হচ্ছে 1/2, বি এর মান 3 আছে তাই এটা হবে 1/3, সি এর মান 4 আছে তাই 1/4, এটা হলো উত্তর। এটা দেখো অপশনে আছে তাই এটা উত্তর হবে। যদি এটা অপশনে না থাকে সেই ক্ষেত্রে উত্তর কী হবে দেখো, 3, 4 আর 2 এর লসগু হচ্ছে 12, 12 দিয়ে যদি গুণ করে এটা আসবে 6, এটা আসবে 4, এটা আসবে 3, সেই ক্ষেত্রে উত্তর কিন্তু এটা আসবে, এটা না কিন্তু এটাই উত্তর আসবে। যেহেতু এটা অপশনে আছে তাই উত্তর এটাই দেবে, যদি এটা অপশনে না থাকতো তাহলে এটা উত্তর দিতে হবে, এটা কিন্তু না, এটা কিন্তু ভুল আছে। 39 নম্বর a/2 b/3 c/5 দেওয়া আছে, এখানে মান বসালেই হয়ে গেল। দেখো এখানে a/2 মানে এর মান 2, তাহলে এখানে এর মান 2 বসালে 2 হলো, বি এর মান হচ্ছে 3, সি এর মান 5/5, 3 আর 2 5 আর 5 10, 10/5 মানে 2 হবে, 5 দিয়ে কাটলে 2 হচ্ছে, তাহলে উত্তর হচ্ছে 2, অপশান এ। দেখো একটু মানটা এখানে একদম সোজা আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। 40 নম্বর a/b b/c c/d, আচ্ছা এটা যদি হয় তাহলে এটার মান কি হবে? তো এখান থেকে তোমরা কি করবে, এক কাজ করবে, এটাকে কি করবে লিখবে এটা সমান সমান কে, তাহলে এখান থেকে পাবো এ সমান সমান বি কে, আর এখানে পাবো বি সমান সমান সি কে, আর সি সমান সমান ডি কে। এই মানটা এখানে যদি বসাই, সি এর মানটা এখানে যদি বসাই তাহলে হবে ডি কে স্কোয়ার, আর এখানে হবে ডি কে কিউব, ঠিক আছে। এবার এই মান প্রত্যেকটাতে এখানে বসাতে হবে, ঠিক আছে, একটু লেন্দি হবে, একটু ভালো করে দেখবে। বি এর মান হচ্ছে ডি কে তার স্কোয়ার, এবার দেখো এখানে কিউব আছে তাহলে এটা কিউব হবে, স্কোয়ারের জন্য 6, প্লাস সি কিউব আছে, সি কিউবের মান হচ্ছে ডি কিউব কে কিউব হবে, তাহলে ঠিক আছে, আর এখানে ডি কিউব তো ডি কিউবে থাকবে বাই, এখানে কি করব এ কিউবকে লিখব ডি কিউব কে টু দি পাওয়ার 3, 3, 3 3 9, প্লাস এখানে বি এর জায়গায় কী বসাবো ডি কিউব কে টু দি পাওয়ার 6, প্লাস এটা কী হবে সি এর জায়গায় কী বসবে ডি কিউব কে কিউব। আচ্ছা এবার দেখো উপর থেকে মানে উপরের থেকে ডি কিউব কমন যায়, আর নিচের থেকে কি কমন যায় পরে বলছি, 6 এর টু পাওয়ার 3 প্লাস 1, আর নিচের থেকে কমন যাবে ডি কিউব কে কিউব, তাহলে কী পড়ে থাকবে কে টু দি পাওয়ার 6 প্লাস কে টু দি পাওয়ার 3 প্লাস 1, এটা আউট হবে, তাহলে কী পড়ে আছে ডি কিউব বাই ডি কিউব কে কিউব। ডি কিউবটাকে পুরোপুরি কাটবো না, শুধু ডি এর স্কোয়ার আউট করে দেবো, মানে 3টের মধ্যে 2টে করে কাটবো, একটা রাখি দেবো, কেন কারণ এখানে যদি কিছু তো আছে, দেখো প্রত্যেকটা তো 1 কিন্তু নেই, ঠিক আছে, কিছু তো আছে, তো কিছু তো রাখার জন্য উপরে ডি রাখলাম, উপরে ডি থাকলো। এবার দেখো ডি কে কিউব কার মান আছে ধরে রাখছি ডি কে কিউব, এটা হচ্ছে এর মান, তাহলে ডি বাই এ, উত্তর হয়ে গেল ডি বাই এ, অপশান ডি। 41 নম্বর এক্স ইস টু ওয়াই সমান সমান 5:6 হলে এটার মান কী হবে? যাই হোক এটা মান বসিয়ে দেবো, যা হবে তাই উত্তর, এখানে বসাবো, এটাতে প্রত্যেকটাতে বসাবো, কী হবে 3 ইন্টু এক্স বলতে 5, 5-এর স্কোয়ার করলে 25, মাইনাস 2 ইন্টু ওয়াই বলতে 6, 6-এর স্কোয়ার করলে 36, ইস টু ওয়াইয়ের স্কোয়ার বলতে 36 মাইনাস 5-এর স্কোয়ার বলতে 25, এখান থেকে কী পাবো 3 25-এ 75 মাইনাস 36 দুগুণ 72, ইস টু 36-এর থেকে 25 গেলে 11, তাহলে এখান থেকে কী পাবো 75 থেকে 72 গেলে 3, ইস টু 11, উত্তর হচ্ছে 3:11, অপশন সি। এরপরে দেখো 42 নাম্বার, এটা একটু লেন্দি অঙ্ক, তো এটাকে কী করবো টার্গেট দেখো 2 রকম হবে, এটা দেওয়া আছে এটার থেকে এটা বের করতে বলছে। দেখো 24কে কী লেখা যায়, প্রথমে যখন 8-এ করবে তখন কী হবে 3 8 24 মানে √3 উপরে রাখতে হবে, আবার যখন 12 দিয়ে করবে তখন মানে এখানে 2টে পার্ট হবে, এটা একটা পার্টে অঙ্ক করব আবার এটা একটা পার্টে, ঠিক আছে। তো যাই হোক এখানে কী লিখব প্রথমে এক্স সমান সমান
2√3 বাই √3 প্লাস √2। আচ্ছা, এখানে 3 এটা 24 হবে, তো এই 8টা আসবে এক্সের নিচে, ঠিক আছে, এটা 3 লিখলাম, 8 হবে। যাই হোক, এখান থেকে কী পাবো, যোগভাগ প্রক্রিয়া যদি করি আমরা, যোগভাগ প্রক্রিয়া কী হবে, এক্স প্লাস √8 বাই এক্স মাইনাস √8 সমান সমান কী আসবে, 2√3 প্লাস √3 প্লাস √2 বাই 2√3 মাইনাস √3 মাইনাস √2। আচ্ছা, এটা তো এটাই থাকবে, এটাতে কী হবে, 3√3 প্লাস √2 বাই √3 মাইনাস √2, এটা হলো। এবার দেখো এটাকে আবার চেঞ্জ করতে হবে। এবার দেখো 8-এর কাজ হয়ে গেলো, এবার 12-র কাজ কী হবে, এক্স বাই √12 সমান সমান 2√2 বাই √3 প্লাস √2। আবারও যোগভাগ প্রক্রিয়া করব। যোগভাগ প্রক্রিয়া করলে কী হবে, এক্স প্লাস √12 বাই এক্স মাইনাস √12, এটা সমান সমান কী আসবে, 2√2 প্লাস √3 প্লাস √2 বাই 2√2 মাইনাস √3 মাইনাস √2, এটা মাইনাস, হ্যাঁ। এখান থেকে কী পাবো, এটাতে কী পাবো, 3√2 প্লাস √3 বাই √2 মাইনাস √3, এটা এই পর্যন্ত হয়ে গেল। এবার দেখো, এবার আমাকে প্রশ্নে দেওয়া আছে এটার এটা যোগফল, ঠিক আছে, এখানে ঢেকে গেল। যাই হোক, এটার একটা যোগফল বের করতে হবে। যোগফল বের করতে গেলে আমি এটা আর এটাকে যোগ করে দেবো, যা আসবে সেটাই উত্তর, ঠিক আছে। এখানে দেখো 3√3 প্লাস √2 বাই √3 মাইনাস √2। আচ্ছা, পরেরটায় দেখো √2 মাইনাস √3 আছে, এটাকে যদি মাইনাস সামনে নিয়ে আসি, মানে মাইনাস দিয়ে গুণ করি, সামনে একটা মাইনাস আসবে, তাহলে এটার মতো নিচে যা আছে তাই আসবে। তো এখানে লিখবো মাইনাস √3 মাইনাস √2, তাহলে নিচে সেম হয়ে গেল, উপরে যা আছে তাই লিখবো 3√2 প্লাস √3। আচ্ছা, এবার যদি এটা লসও করি, নিচে যা আছে তাই হবে, √3 মাইনাস √2, আর উপরে কী আসবে, 3√3 প্লাস √2 মাইনাস 3√2, এটা 2 হবে, হ্যাঁ, প্লাস √3। এবার এটা যদি ক্যালকুলেশন করি, নিচে যা আছে তাই থাকবে, √3 মাইনাস √2, আর উপরে কী আসবে দেখো, √3 এখানে 3টে আছে, এখানে একটা আছে 4টে, তাহলে হলো 4টে √3, আর এখানে থাকলো, সরি এটা মাইনাস হবে, কারণ এই মাইনাসটা দিয়ে যখন গুণ করবো 2টে মাইনাস আসবে, তাহলে এখানে কী থাকবে, 2টে √3 প্লাস প্লাস না মাইনাস 2টে √2 হবে। আচ্ছা, চেঞ্জ হয়ে যাচ্ছে, যাই হোক, তাহলে কি এখানে কী থাকলো, 2√3 মাইনাস 2√2, এখান থেকে যদি 2 কমন নেই কী থাকবে, √3 মাইনাস √2 বাই √3 মাইনাস √2, এটা আউট করে দেবো, কী পড়ে থাকবে, 2, উত্তর হবে 2, অপশন এ। 43 নম্বর দেখো, এটাতে যোগভাগ প্রক্রিয়া করতে হবে। তো এটা নিচে যদি 1 ধরি, তাহলে কী হবে, এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1 সমান সমান, দেখো যদি এটা আর এটা যোগ করি তাহলে কী হবে, এটা আউট হয়ে যাবে, থাকবে কি 2√m প্লাস 1, আর যদি বিয়োগ করি তাহলে কী থাকবে, বিয়োগ করলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হবে, তার মানে এই দুটো আউট হয়ে যাবে, থাকবে এটা 2√m মাইনাস 1, ঠিক আছে। এবার দুইটাকে 2 কাটলাম। এবার দেখো কিউব যদি করি তাহলে কী পাবো, এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1 সমান সমান, এখানে কিউব করলে এটা কী পাবো, এম প্লাস 1 বাই এম মাইনাস 1। এবার আবার যদি যোগভাগ প্রক্রিয়া করি তাহলে কী পাবো, এখানে পাবো হচ্ছে এক্স প্লাস 1, সরি এটাতে কিউব হবে, ঠিক আছে, কিউব করলাম, তো কিউব করলে এটা কিউব হবে, এটা করে কিউব আউট হয়ে যাবে। যাই হোক, এক্স কিউব প্লাস এটা এক্স প্লাস 1 কিউব প্লাস এক্স মাইনাস 1 কিউব বাই এক্স প্লাস 1 কিউব মাইনাস এক্স মাইনাস 1 কিউব সমান সমান, এবার এই দুটো যদি যোগ করি তাহলে কী পাবো, 2m, আর যদি বিয়োগ করি তাহলে শুধু 2 পাবো, 2 আউট হবে, শুধু m পড়ে থাকবে। আর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি আসবে, ক্যালকুলেশন করলে আসবে 2 ইন্টু এক্স কিউব প্লাস 3x, আর নিচে পাবো হচ্ছে 2 ইন্টু 3x স্কোয়ার প্লাস 1, 2 আউট, এখানে থাকবে m। এবার যদি কোনাকুনি গুণ করি, যা ঢাকা পড়ে গেল, কোনাকুনি যদি গুণ করি তাহলে কী হবে,
এক্স কিউব প্লাস 3x সমান সমান 3mx স্কোয়ার প্লাস এম। সবটাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে কী আসবে, এক্স কিউব, এটা এইদিকে মাইনাস করে দিই, 3mx স্কোয়ার প্লাস 3x মাইনাস এম সমান সমান 0। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, দেখো এটা উত্তর সমান সমান 0 আসলো না, 0 কোথায় আছে, উত্তর অপশান এতে আছে, উত্তর হয়ে যাবে অপশান এ। এবার দেখো 44 নাম্বার, এ বির মান দেওয়া আছে, বিসির মান আর সিডির মান দেওয়া আছে, বের করতে বলছে এডি। এডি বের করতে বললে আমি কি বলছি, এডি সমান সমান কী হবে, প্রথম গুণ, তাহলে 2 × 4 × 6 = দ্বিতীয় গুণ 3 × 5 × 7। এই 3 দিয়ে 6কে কাটলে 2 হচ্ছে, কত থাকবে তাহলে, 2 × 2 = 4, 4 × 4 = 16, 16 = 5 × 35, উত্তর হয়ে যাবে 16:35, অপশান হচ্ছে সি। 45 নাম্বার দেখো, এটা বের করতে বলছে। তো এটার জন্য কি করবে তোমরা, তোমাদের কাজ হচ্ছে কি করবে, এটাকে এক্স দিয়ে গুণ করবে, এটাকে ওয়াই দিয়ে, এটাকে জেড দিয়ে, ওপর নিচে গুণ। ঠিক আছে, তাহলে কি হবে, এক্স বাই এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড বাই জেড প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, এটাকে যদি ক্যালকুলেশন করি, দেখো এক্সের জায়গায় ওয়াই প্লাস জেড বসাবো, তাহলে কী হবে, এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই বাই ওয়াই প্লাস জেড প্লাস এক্স, এই মানটা, প্লাস জেড বাই, এখানে কী আছে, জেড প্লাস জেড স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এবার দেখো প্রত্যেকটা নিচে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে। ঠিক আছে, তো ওটাও লসও করে নিই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে, আর উপরে কী হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখো এটা যদি কাটি, কী পড়ে থাকবে, কিছুই থাকবে না, তার জন্য 0 না, উত্তর হবে 1, অপশান এ। 0 না কিন্তু 1 হবে। 44 নম্বর, দুটি সংখ্যার অনুপাত হলো 7:9, তাদের বিয়োগফল 6 হলে সংখ্যা দুটি হলো কী হবে। বিয়োগফল বলতে আমরা অনুপাতের ডিফারেন্সটাকে বুঝবো। এখানে অনুপাতের ডিফারেন্স কত আছে, 2, তাহলে 2 মানে কত হবে, 6, 2 মানে 6, তাহলে এখানে 7 মানে কত হবে, 7 মানে হবে 6 × 7/2, 3 থাকলো, 3 × 7 = 21, একটা হলো 21, আর 9 মানে কী হবে, 6 × 9/2 মানে 3, 3 × 9 = 27, তাহলে উত্তর হবে 21 আর 27, অপশান সি। 47 নম্বর, মধ্য সমানুপাত বের করতে বলছে। মধ্য সমানুপাতের সূত্র হচ্ছে রুট দিয়ে প্রথম আর শেষ পদ গুণ, 3 রুট করলে 9 রুট করলে 3, 4 16 রুট করলে 4, 3 × 4 = 12, উত্তর হবে 12, অপশান বি। তারপর বলছে 48, দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রত্যেকটির সাথে 10 যোগ করলে নতুন অনুপাত হবে 5:7, সংখ্যা দুটির সমষ্টি কত। এখানে দেখো 3 থেকে 5 হলো ডিফারেন্স 2, 5 থেকে 7 হলো ডিফারেন্স 2, যদি সেম ডিফারেন্স থাকে তো অতএব আমার সোজা হয়ে গেল, তার মানে 2 মানেই এখানে 10 পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, আমাকে কি বের করতে বলছে, যে সংখ্যা দুটির সমষ্টি। সমষ্টি বলতে এই দুটোর যোগফল, 3 আর 5 কত হচ্ছে 8, 2 মানে হচ্ছে 10, 8 মানে কত হবে, 8/2, 4 মানে 40 হবে, 4 × 10 = 40, উত্তর হচ্ছে অপশান ডি। 49 নাম্বার, এ এর 2/3 = বি এর 75% = সি এর 0.6 হলে এ বি সি কত। তো এখান থেকে কী করবো, দেখো এ ইন্টু 2/3 = বি ইন্টু 75/100 = সি ইন্টু 6/10। ঠিক আছে, এবার দেখো এটা দিয়ে কাটাকাটি করলে এটা 3/4 আসবে, এটা দিয়ে এটাকে কাটলে কত হবে, 3/5। আমাদের কাজ হচ্ছে উপরে কিছু রাখা যাবে না, উপরে দেখো কী আছে, 2 3 3, এই 2 3 3 আছে, এটা লসাগু করলে 6 হবে। আমাদের টার্গেট উপরের মানে 6টাকে, মানে উপরের যে লসাগুটা আসবে সেটাকে দিয়ে নিচে গুণ করে দেবো। তাহলে কি করব, এ ইন্টু 2/3 আর নিচে গুণ করব 6 দিয়ে প্রত্যেকটাকে, বি ইন্টু 3/4 নিচে 6 গুণ সমান সমান সি ইন্টু 3/5 ইন্টু 6 দিয়ে গুণ করলাম এই কারণে যাতে উপরের এই সংখ্যাগুলিকে কাটা যায়। ঠিক আছে, টার্গেট আমার উপরের সংখ্যাকে আউট করতে হবে। তাহলে এখানে কী পাবো, a/9 = b/8 = c/10, এটা হচ্ছে অনুপাত, a9 b8 c হচ্ছে 10, 9:8:10, অপশান বিতেই উত্তর আছে। 50 নম্বর, দেখো এ বি দেওয়া আছে 36 হলে কোনটি সঠিক হবে। এখানে দেখো অপশানগুলো একটু দেখবে, দেখো এখানে 9 আর 4 দিয়ে আছে একটা, 18, 3 × 18 = 36 হয় না, 3 × 18 = 54 হয়, তো এটা অপশান হবে না। 9 আর 4
ছয় আর ছয়, তো এই দুইটার মধ্যে একটা যে কোনো হয় ছয় ছয় দিয়ে হবে, নয়তো নয় চার দিয়ে, যাই হোক নয় চার দুইটা আছে, তো আমি নয় চার ভাঙাবো। তাহলে এ কে লিখবো এ ইন্টু বি, আর এটাকে লিখবো 36কে 9 ইন্টু 4, ঠিক আছে। তাহলে এ বাই 9 লেখা যায় সমান সমান 4 বাই বি লেখা যায়। এটাকে থেকে আমরা লিখতে পারি এ ইস টু 9 সমান সমান 4 ইস টু বি। দেখো এটা অপশান আছে কি না, যদি থাকে এটাই উত্তর, না হলে অন্য কিছু করতে হবে। এ ইস টু 9 সমান সমান 4 ইস টু বি, এটাই আছে প্রথমটাই, ঠিক আছে অপশন, তাহলে এটাই উত্তর হয়ে গেল। এবার দেখো 51 নাম্বার, এটার মান দেওয়া আছে, তাহলে এক্স ওয়াই জেডের মান কী হবে। দেখো উল্টাটা যদি করি তাহলে এখান থেকে পাবো আমরা এক্স ওয়াই জেডের মান 1/2 ইস টু 1/3 ইস টু 1/5। তো তোমাদের কাজ কি, এই তিনটে সংখ্যা যে নিচে আছে এই তিনটে সংখ্যা লসও করবে, লসকে দিয়ে উপরে গুণ করবে, তাহলেই হয়ে যাবে। এটা লসও কত হচ্ছে 3 5 15, 15 দুগুণ 30, তাহলে প্রত্যেকটার উপরে 30 লিখে দিচ্ছি, এখানে করে দিচ্ছি তাহলে সুবিধা হবে। 30, এটা 5 6 30, 3 10 30, 15 দুগুণ 30, তাহলে উত্তর কত হবে 15 লিখে দিই, 15 ইস টু 10 ইস টু 6, এটাই উত্তর, 15 ইস টু 10 টু 6, অপশান বি। 52 নাম্বার x/5 সমান সমান বাহান্ন নাম্বার x/5 সমান সমান y/8 হলে এটার মান কী হবে। যাই হোক এক্সের মান 5 বসাবো, ওয়াইয়ের মান 8 বসাবো, যা আসবে তাই উত্তর। তাহলে এক্সের মান 5 যোগ 5 ইস টু 8 যোগ 8, এটা কত হবে 10 ইস টু 16 সমান সমান 5 ইস টু 8, উত্তর হবে 5 ইস টু 8, অপশান ডি। 53 নাম্বার দেখো কী বলছে, এটা দেওয়া আছে, তাহলে এটা কী হবে। যাই হোক এখান থেকে আমরা লিখতে পারি বি স্কোয়ার সমান সমান এসি। দেখো ভালো করে, এ বাই বি সমান সমান বি বাই সি হবে, কোনাকুনি গুণ করলে বি স্কোয়ার সমান সমান এসি আসবে এখান থেকে, আর এই বি স্কোয়ার মানটা এখানে বসাবো, তাহলে কী হবে এ টু দি পাওয়ার 4 ইস টু বি স্কোয়ার, তার স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ারের জায়গায় বসাবো এসি তার স্কোয়ার, তাহলে এখানে এ টু দি পাওয়ার 4 ইস টু এ স্কোয়ার সি স্কোয়ার, স্কোয়ার দিয়ে এটাকে কাটলে 2 পড়ে থাকবে, কী পড়ে থাকবে তাহলে স্কোয়ার ইস টু সি স্কোয়ার, এটা হচ্ছে উত্তর, স্কোয়ার ইস টু সি স্কোয়ার, স্কোয়ার ইস টু সি স্কোয়ার, অপশান বি। 54 এ বি সি ডি ই এফ, এটার মান প্রত্যেকটার এটাই দেওয়া আছে, তার মানে প্রথমটার এটা, সেকেন্ডেরটা এটা, ঠিক আছে। তো ওই মানটা এখানে বসালে যা আসবে তাই উত্তর। তাহলে 3 ইন্টু এর মান হচ্ছে 1 প্লাস 5 ইন্টু সি এর মান 1, 7 ইন্টু ই এর মানও 1, ঠিক আছে, ইস টু 3 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 2 প্লাস 7 ইন্টু 2, ঠিক আছে। এবার প্রত্যেকটা গুণ করে যদি দেই তাহলে কী হবে। আচ্ছা একটা ভালো জিনিস, এখান থেকে যদি 1 কমন নেই, 1 যদি কমন নেই তাহলে কী করে দেবে, তত বাদ, 3 যোগ 5 যোগ 7 ইস টু 6 যোগ 10 যোগ যোগ হবে 14, যোগ করলে কত হচ্ছে 7 5 12 আর 3 15 ইস টু 14 আর 6 20 আর 10 30, কাটাকাটি করলে হচ্ছে 1:2, এটা হচ্ছে উত্তর 1:2, অপশান এ। 55 নাম্বার এ বি সি এর মান দেওয়া আছে, এটার মান বের করতে বলছে। যাই হোক তো এর জায়গায় এটা বসাবো 2 বসাবো, বি এর জায়গায় 3, সি এর জায়গায় 4 বসাবো, যা আসবে তাই। এ হচ্ছে 2, বি হচ্ছে 3 ইস টু বি হচ্ছে 3, সি হচ্ছে 4 ইস টু 4/2। যাই হোক তো আমাদের টার্গেট হচ্ছে নিচ থেকে আউট করবো। দেখো নিচের 3টে যদি লসও করি, লসও করলে কী হবে 12 হবে, তাহলে প্রত্যেকটার উপরে 12 দিয়ে গুণ করে দাও, 12 গুণ, এখানেও 12 গুণ, এখানেও 12 গুণ, তো কাটাকাটি করলে কী হবে 3 4 12, এখানে থাকবে 3, 3 4 12, এখানে থাকবে 4, এটা কাটলে এটা হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 4 দুগুণ 8 ইস টু 3 3 9 ইস টু 12 দুগুণ 24, উত্তর হবে 8 ইস টু 9 ইস টু 24, কোথায় গেল আছে তো, অপশান সি হয়ে গেল উত্তর। 56 নম্বর দেখো এ বি বি সি সিডির মান দেওয়া আছে এটা, তো এখান থেকে এ বি সি ডির মান বের করতে বলছে, তো কী করবে এ বি সি ডি এমন করে করো তাহলেই হবে, ঠিক আছে। তো এ বির মান হচ্ছে 2 3, পরে হচ্ছে বিসির মানও 2 3, সিডির মানও 2 3, এবার গ্যাপ পূরণ করো, ঠিক আছে, গ্যাপ পূরণ করলে অঙ্ক শেষ। এখানে 3 হবে, এখানে 3 হবে, এখানেও 3 হবে, এখানে 2 হবে, এখানে 2 হবে, এখানে 2 হবে, গুণ করে দাও 8 4 দুগুণ 3 দুগুণ 6 6 দুগুণ 12 ইস টু 3 থেকে 9 9 দুগুণ 18, 3 থেকে 9 3 9 27, তাহলে 8 12 18 27, 8 12 18 27, অপশান বি। এখানে দেখো 57 নাম্বার এ ইস টু বি দেওয়া আছে 1/2 ইস টু 1/3,
আর বি ইস টু সি দেওয়া আছে 1/5 1/3। তো এখান থেকে দেখো, এখান থেকে পাবো এর মানটা কী পাবো 3:5, উল্টে যাবে কোনাকুনি গুণ করে। আর এটার থেকে পাবো 3:2। এখান থেকে প্রথমে এ বি সিটা বের করতে হবে, তারপরে এখানে মান বসাতে হবে, ডাইরেক্ট আমরা বসাতে পারবো না, ঠিক আছে। তো এ ইস টু বি ইস টু সি কী হবে, এভাবে করতে পারি। আবার কি করতে পারি, যে এখানে দেখো, এখানে বি এর মান 3 আছে, এখানে বি এর মান 2 আছে, তো এই 3 দিয়ে এটাকে যদি গুণ করি 3 থেকে 9 হবে, আর এটাকে 6 হবে। আবার এই 2 দিয়ে এটাকে গুণ করতে হবে, 3 দুগুণ 6, তো 6 আছে, আর 5 দুগুণ 10 হবে। তাহলে উত্তর কী হবে 9:6:10। এবার এই মানটা এখানে বসাতে হবে। এর মান কত 9 প্লাস বি এর মান 6 ইস টু বি এর মান হচ্ছে 6, সি এর মান হচ্ছে 10। 9 আর 6 কত হচ্ছে 15, 10 আর 6 16। উত্তর হবে 15:16, অপশান এ। 58 নম্বর, 1/5 ইস টু 1/x সমানুপাত চিহ্ন 1/x ইস টু 1/1.25 হলে এক্সের মান কত। তো এটা কী লিখবো, 1/5 বাই 1/x সমান সমান 1/x বাই 1/1.25। এটাকে যদি আমরা লিখি, কী লিখবো, x/5 সমান সমান 1.25 বাই এক্স। এখান থেকে পাবো x² সমান সমান 5 ইন্টু 1.25, ঠিক আছে। আবার এখান থেকে যদি আমরা এক্স বের করি তাহলে কী হবে, √5 ইন্টু 1.25, এই দশমিকের জন্য নিচে আসবে 100। যাই হোক, নিচেরটা যদি লসগু করি কত আসবে, মানে রুট করি তাহলে আসবে 10। এখানে দেখো 125কে যাবে না, 25কে যায় 5, আবার ওখানে একটা 5 থাকে, এখানে একটা 5, তাহলে আবার 5, ঠিক আছে। তো এটা কী হবে 25, আর নিচে একটা শূন্য থাকার জন্য এক ঘর আগে দশমিক, কত হবে 2.5। অপশন হচ্ছে সি। 59, এ বির মান দেওয়া আছে, বি সির মান দেওয়া আছে, সিডির মান দেওয়া আছে। তো এখান থেকে কী করবো, প্রথমে এ বির মানটা সহজ করে নেব 5:6। বিসির মানটা কী আসবে 3:4, আর সিডির মান আসবে 5:3। এবার এডির মান বের করতে বলছে, তাহলে এডি কী আসবে, প্রথমটা 5 3 5 ইস টু দ্বিতীয়টা 6 4 3। দেখো 3 3 কাটলো, আর কাটবে না, 5 5 25, 4 6 24। উত্তর হলো 25:24। আচ্ছা, এখানে দেখো বাই দিয়ে আছে, তো অপোজিটটা হবে, তাহলে 1/24 ইস টু 1/25। উত্তর হবে 1/24 ইস টু 1/25, অপশান হচ্ছে এ। 60 নাম্বার, এ ইস টু বি এর মান দেওয়া আছে, এটার মান বের করতে বলছে, একদম সোজা, এর আর বি এর মানটা বসালেই হয়ে যাচ্ছে। 7 ইন্টু এর মান 3 প্লাস 3 ইন্টু বি এর মান 4 ইস টু 7 ইন্টু এর মান 3 মাইনাস 3 ইন্টু বি এর মান 4। দেখি 3 7 21 প্লাস 3 4 12 ইস টু 21 মাইনাস 12। 21 আর 12 যোগ করলে হচ্ছে 33 ইস টু 21 থেকে 12 গেলে 9। 3 দিয়ে যদি কাটি 11:3। উত্তর হচ্ছে 11:3, অপশান সি। 61 নাম্বার, 0.32 এবং 0.02 এর মধ্য সমানুপাত। মধ্য সমানুপাত কী হবে, √0.32 ইন্টু 0.02। দশমিক তুলে এখানে হবে 100, এইটার দশমিক তুলে এখানে হবে 100। যাই হোক, নিচেরটা যদি এখানে দেখো 32 দুগুণে 64, 64 মানে 8-এর স্কোয়ার, তাহলে 8 হবে নিচে, আর নিচে দুইটা 100-র জন্য একটা 100 আসবে, দুইটা শূন্যর জন্য 2 ঘর পরে দশমিক, তাহলে 0.08। উত্তর হবে 0.08, অপশন বি। 62 নাম্বার, আবার দেখো জটিল অঙ্ক। এটার ক্ষেত্রে কী করবো, যে 3p আছে দেখো এখানে, তাহলে কী লিখবো, x/3p সমান সমান 2q বাই p প্লাস কিউ। এখানে যোগভাগ প্রক্রিয়া করলে কী পাবো, x প্লাস 3p বাই x মাইনাস 3p সমান সমান 2p প্লাস p প্লাস কিউ বাই 2p মাইনাস p মাইনাস কিউ। এখান থেকে পাবো 3p প্লাস কিউ বাই, এটার থেকে পাবো p মাইনাস কিউ। সেমভাবে দেখো, এটা তো গেল 3p এরটা, এবার দেখো 3q আছে, তাহলে x/3q সমান সমান কী পাবো, 2p বাই p প্লাস কিউ। এখান থেকে কী পাবো, যোগ ভাগ প্রক্রিয়া করলে x প্লাস 3q বাই x মাইনাস 3q সমান সমান, এটা কী পাবো, 2q প্লাস p প্লাস কিউ বাই
টু কিউ মাইনাস পি মাইনাস কিউ, এখান থেকে পাবো থ্রি কিউ প্লাস পি, এখান থেকে পাবো কিউ মাইনাস পি। এখান থেকে আরেকটা লাইন লিখে নিই একবারে, সেটা হচ্ছে কি থ্রি কিউ প্লাস পি বাই পি মাইনাস কিউ, তার সামনে একটা শুধু মাইনাস দেবো, ঠিক আছে। এবার দেখো দুটো যোগ আকারে আছে, তো এই দুইটা পার্টকে যোগ করে দেবো। যোগ করলে কী হবে, থ্রি পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ, এখানে বিয়োগ করে দিছি আমি, বিয়োগ চিহ্ন দিয়েছি তাই বিয়োগ হবে, থ্রি পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ, দুটোতে একই আছে তাই লসাগু করো, পি মাইনাস কিউ, তাহলে কত আসবে উপরে, থ্রি পি প্লাস কিউ মাইনাস থ্রি পি মাইনাস কিউ, এখান থেকে পাবো টু পি মাইনাস টু কিউ বাই পি মাইনাস কিউ, দুই যদি কমন নেই কী পড়ে থাকবে, পি মাইনাস কিউ বাই পি মাইনাস কিউ পড়ে থাকবে, কাটাকাটি করলে পড়ে থাকলেও শুধু দুই, অপশন হচ্ছে সি। এটা দেখো এর আগে এরকম অঙ্ক করা হয়েছে, এভাবে তোমরা মনে রাখবে, এটা একটু লেন্দি অঙ্ক, ওরকে খুব কমে আসে, এটা সিজিএল লেভেলের অঙ্ক। যাই হোক তোমরা দেখছো নিশ্চয়ই বইয়ে। 63 নাম্বার এই চ্যাপ্টারে একদম শেষ অঙ্ক। তো এটার ক্ষেত্রে কী করবে তোমরা, দেখো এটার ক্ষেত্রে প্রথমে যোগভাগ প্রক্রিয়া করতে হবে, ঠিক আছে। যোগভাগ প্রক্রিয়া যদি করি তাহলে এটা যোগ এটা যোগ এটা যদি করি তাহলে মাইনাসটা আউট হয়ে যায়, তাহলে উপরে কী থাকবে, টু রুট টু প্লাস এক্স বাই নিচে কী থাকবে, যখন মাইনাস করবো তখন এটা আউট হয়ে যাবে, এই দুইটা থাকবে, মানে মাইনাসেরটা থাকবে, টু রুট টু মাইনাস এক্স সমান সমান উপরে হবে টু প্লাস ওয়ান আর নিচে হবে টু মাইনাস ওয়ান, ঠিক আছে। তো এখান থেকে টু টু আউট হয়ে যাবে, এখানে থাকবে শুধু থ্রি। এবার কী করব, বর্গ করব, বর্গ করলে এখানে উপরে কী থাকবে, টু প্লাস এক্স, নিচে থাকবে টু মাইনাস এক্স, আর উপরে তিন থাকবে, তিনের বর্গ করলে 9। এবার এখান থেকে কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করলে কী হবে, 18 মাইনাস 9x সমান সমান টু প্লাস এক্স, এখান থেকে পাবো মাইনাস 8x সমান সমান মাইনাস 16, ভুল বললাম, মাইনাস 10x সমান সমান 16। এবার এখান থেকে পাবো x সমান সমান মাইনাস 16 বাই মাইনাস 10, মানে মাইনাস মাইনাস কাটবে 8/5, এক্সের মান আসলো 8/5, উত্তর হবে অপশন সি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।